ক্রেতাদের ভিড় কেমন আর কি কি পিঠা বিক্রি হচ্ছে সেখানে? সিউল শীত আসলেই কিন্তু হরেক রকম পিঠাপুলির স্বাদ নেওয়া যে ব্যাপারটি সেটি কিন্তু একটি বাঙালি ঐতিহ্যের আসলে অনেক বড় একটি অন্যতম অংশ। এবং এই শীত এখন পর্যন্ত প্রকৃতিতে কিন্তু শীতের যে আগমনী বার্তা সেটি পাওয়া যাচ্ছে। সেই সাথে করে কিন্তু রাজশাহীতে এই শীতের যে আগমনী বার্তা পাওয়ার শুরু থেকেই বলা যায় যে রাজশাহীর এই বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে কিন্তু হরেক স্বাদের পিঠার যে বাজার সেটি করছেন। এবার কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। এই টিএসসি চত্বরে আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই কিন্তু বেশিরভাগ স্টলে আসলে পরিচালিত হচ্ছে এই স্টলগুলো, এবং সেখানে হরেক স্বাদের পিঠা পাওয়া যাচ্ছে। ঝাল মিষ্টি স্বাদের পিঠার স্বাদ নিচ্ছেন ক্রেতারা। প্রতিদিনই দুপুর ৩টা থেকে আসলে রাত 10টা পর্যন্ত কিন্তু এই পিঠার বেচা কেনা চলে এবং জমজমাট আয়োজন চলে। আজকে ছুটির দিন হওয়াতে এখানে কিন্তু দর্শনার্থী এবং ক্রেতা যারা রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাইরের ক্রেতাদের উপস্থিতি কিন্তু অনেকাংশেই বেশি। একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু হরেক স্বাদের পিঠা পাওয়া যাচ্ছে। পাকন, পাটিসাপটা, এছাড়া রসে তৈরি বিভিন্ন পিঠা, ভাপা পিঠা, পাশাপাশি ঝাল পুলি, মিষ্টি পুলি, এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। পাকন পিঠা, পুলি পিঠা ছাড়াও কিন্তু নানা স্বাদের পিঠা তারা বিক্রি করছেন। পাশাপাশি মিষ্টি জাতীয় বিভিন্ন যে খাবার সামগ্রী সেগুলোও কিন্তু রেখেছে প্রতিটি স্টলে। আমরা দেখছি এখানকার যারা রয়েছেন শিক্ষার্থীরা বলছেন প্রতিটি স্টলে তারা প্রতিদিনই এই দুপুর বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত যে সময়টি তারা আসলে এখানে দেন, তাতে করে তাদের বেচা কেনা হয় প্রতিদিন 8,000 টাকার মতন। এবং ছুটির দিনগুলোতে অর্থাৎ শুক্রবার শনিবার করে যে দিনগুলো রয়েছে এই দিনগুলোতে তাদের বিক্রি কিন্তু 10,000-এরও ছাড়িয়ে যায় বলছেন তারা। এছাড়া তারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু হরেক স্বাদের পিঠা স্বাদ নিচ্ছেন। বাইরের বিভিন্ন ক্রেতারা এসেছেন এখানে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন যারা, তারাও কিন্তু এখানে এসে আসলে একবার হলেও এখানকার যে পিঠা রয়েছে সেই পিঠার স্বাদ নিচ্ছেন। এখানে মাদুর পেতে, এছাড়া পাশে কিন্তু চেয়ারের ব্যবস্থা রয়েছে, সেখানে বসেও আসলে ক্রেতারা পিঠা স্বাদ নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেহেতু পড়াশোনার স্বার্থেই আসলে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান করেন, এবং এতে করে তাদের কিন্তু আসলে মায়ের হাতের যে পিঠার স্মৃতি সেটিও অনেকটা এই পিঠা স্টলগুলো থেকে পিঠা কিনে খেয়েও আসলে তারা এই শীতের সময়টিতে সেই বিষয়টিকে উদযাপন করেন। শীত এলেই আসলে প্রত্যেকেই কিন্তু পিঠার স্বাদ নিতে এখানে আসছেন। একটু জানিয়ে রাখি এখানে কিন্তু শত শত মানুষের আনাগোনা আজকে ঘটেছে, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, এবং দুপুর পর থেকেই এই পিঠা তৈরির যে কার্যক্রম বা প্রস্তুতি সেটি কিন্তু এখানকার যারা রাঁধুনিরা রয়েছেন তারা শুরু করেছেন। এখানে প্রত্যেকটি স্টলেই কিন্তু আসলে যে নারী কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে পিঠা বানানোর যে কাজ তারা কিন্তু প্রতিদিন করেন। এখানে সারি সারি যে উনুন রয়েছে সেই উনুনে করেই আসলে এক একটি উনুনে কিন্তু এক এক ধরনের পিঠা তারা তৈরি করছেন এবং পাশাপাশি বিক্রি করছেন। এখানে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই পিঠার সাথে সাথে আসলে চিতই পিঠার সাথে খাওয়ার জন্য কিন্তু 6 থেকে 7 রকমের ভর্তা পাওয়া যায়, সেটি মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু প্রত্যেকে নিতে পারে। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে হরেক রকম পিঠা বিক্রির সর্বশেষ। একদিকে যেমন পর্যটক বেড়েছে শীতের শুরুতে, তেমনি অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে পিঠার বাজারগুলোতেও ভিড় দেখা যাচ্ছে। সে খবরই রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। দেখছেন এখন চারদিক।